আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত মঙ্গলবার দিন কোরবানির জন্য কোরবানির গরু কেনা হয়ে গেছে। এখন কোরবানির গরুর জন্য ঘাস কাটতে চলে আসলাম। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় জিনিস অর্থাৎ যে জিনিসটির প্রতি তার মায়া মহব্বত রয়েছে সেই জিনিসটি কোরবানির জন্য নির্দেশ প্রদান করেছিলেন। সেই জিনিসটি চিন্তা করে কোরবানির গরুটি কিছুদিন আগে কিনে ফেললাম, যাতে করে কিছুদিন লালন পালন করার পরে এর প্রতি আমাদের মহব্বত বাড়ে। এজন্য আমি এবং আমার ভাতিজা আলামিন চলে আসলাম ঘাস কাটতে। গরুটি কেনার পর থেকে গরুকে গোসল করানো, গরুকে খাবার দেওয়া, যাবতীয় কাজকর্ম আলামিন নিজেই করতেছে, আমাদেরকে কিছু বলে না। তারপর নিজে আসলাম আজকে আলামিনের সাথে ঘাস কাটতে। আমাদের এলাকাটা হাওর এলাকা হওয়ায় বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতের যেগুলো আইল ছিল এই আইলগুলো ডুবে গিয়েছে। তাই দূরবর্তী গিয়ে ভালো ভালো ঘাসগুলো কাটার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা বাড়ির নিচে যে ঘাসগুলো রয়েছে, যেগুলা পরিত্যক্ত অবস্থায় পড়েছে, অনেক গরু এগুলা খায় না। কিন্তু আমরা যে গরুটা কিনেছি এই গরুর মুখের টেস্ট খুব ভালো। যা কিছু সামনে দেই সবগুলাই একেবারে খেয়ে শেষ করে ফেলে। ঘাস কাটার সময় যে কাছিগুলা দিয়ে আমরা ঘাস কাটতেছিলাম, কাছিগুলো একটু ভোঁতা ছিল, তাই ঘাস কাটতে আমাদের পরিশ্রম হয়েছে। কিন্তু এই পরিশ্রমটা আল্লাহর জন্য করেছি, তাই নিজেকে সার্থক মনে হয়েছে। কোরবানির জন্য যারা গরু কিনবেন তাদের জন্য পরামর্শ থাকবে গরুটা একটু আগেই কিনে ফেলেন, যাতে করে কোরবানির পশুটার প্রতি আপনার মায়া জন্মাতে পারে। এবং আগে কিনলে কি সুবিধা, একটু সাশ্রয়ী মূল্যে কেনা যায়। যাই হোক, আমাদের গরুর জন্য যে ঘাস কাটতে আসছিলাম, ঘাস কাটা প্রায় শেষ। তারপর আলামিন বলল যে আমার মাথায় তুলে দাও, আমি বাড়িতে নিয়ে যাই, তারপর গরুকে খাবার দিব। আমি বললাম ঠিক আছে, চলে যাও, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।